নির্ঘুম রাত কাটিয়ে স্বস্তি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চের দুঃসহ স্মৃতি নিয়ে রাত 11:15টায় বিমানবন্দরে পৌঁছলে তাদের অভ্যর্থনা জানান বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দুঃসময়ে পাশে থাকায় বিসিবি এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আপাতত পূর্ণাঙ্গ বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা, জানিয়েছেন বোর্ড সভাপতি। স্বস্তির এক দেশে ফেরা হতে পারত আরও ভয়ঙ্কর কিছু। ক্রাইস্টচার্চ হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া রিয়াদ, মুশফিক, তামিমদের কাছে এমন ফেরাটাই কিছুটা হলো স্বস্তির। আমি এটা ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কিসের মধ্যে এখন আছি, আমরা কি দেখেছি, আর এটা ডিসক্রাইব করার মতো না। আতঙ্কের ঘোর এখনো সবার চোখে মুখে। এর আগেই কতবারই তো দেশে ফিরেছে টাইগাররা, কিন্তু এবারের বিমানবন্দরের আবহই অন্যরকম। ক্রাইস্টচার্চ টেস্টের মাঠের প্রস্তুতির বদলে শুরু করতে হয়েছিল দেশে ফেরার ক্ষণগণনা। শুক্রবারের এই ভয়াবহ অভিজ্ঞতার পর কখন দেশে ফিরবেন তামিমরা, সেটাই ছিল বড় প্রশ্ন। গেল 24 ঘন্টা তাই তো পরিণত হয়েছিল যেন 24 দিনে। সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। যখনই রুমের মধ্যে ছিলাম তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা কতটুকু ভাগ্যবান। তো আর সবচেয়ে বড় কথা যে নিউজিল্যান্ডের মতো দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা খুবই আনএক্সপেক্টেড। মাঠের বাজে পারফরমেন্সের ফোকাস তাই সরে গেছে। হ্যাগলি ওভারের ট্রমা কি কেটেছে? তখন থেকে ওরা আসলে বসেছিল যে কখন ওরা দেশে আসতে পারবে, কত তাড়াতাড়ি। আর সেই জন্য ওরা যেটা বলেছে একটু আগে, আজ সারা রাত ঘুমাতেও পারেনি। তারপরে এই লম্বা, ওদের জন্য এটা 22 ঘন্টার জার্নি, এত লম্বা জার্নি, ওরা সকলেই ক্লান্ত, মানসিকভাবে তারা ভেঙে পড়েছে অনেকেই। কাজে আসলে এখন ওদের সাথে খুব একটা কথা বলারও কিছু নেই। এদেশের মানুষের কাছে ক্রিকেট শুধু খেলা নয়, বেঁচে থাকার অক্সিজেন। আর সেই অক্সিজেনের বাহক রিয়াদ, মুশফিকদের উপর হামলা শঙ্কিত করে কোটি ক্রিকেট ভক্তকে, যেমনটা মুশফিক, সাদবানদের অভিভাবকদেরও। হ্যাঁ, আমি যখন দাঁড়িয়ে আছি তখন মনে হচ্ছে আমি কত যেন অসহায়, ছেলেকে নিব একটা অসহায় বাবা, এরকম। সবাই আমাদের বাচ্চা, সবাই ফেরত আসছে, আল্লাহ ওদেরকে ফেরত নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। না, যদি সিকিউরিটি ঠিক থাকে, সিকিউরিটি ঠিক না করে তো আর পাঠাবে না। ইনশাল্লাহ যাব। ডাকলে যাবেন? অবশ্যই যাব। মোহাম্মদ মিঠুন যেটি বলছিলেন, আসলে যদি এত কিছুর পরও ক্রাইস্টচার্চে যদি টেস্ট খেলতে আবারও ডাকে, নিরাপত্তা পেলে অবশ্যই বাংলাদেশ যাবে। এটাই টাইগাররা কখনো ভয় পায় না, আর এই জায়গাটাই টাইগার ভক্তদের চাওয়া। এভাবেই যেন মিঠুনদের মতো সাহসী হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।